অচলাবস্থা অব্যাহত হলদিয়া বন্দরে। সপ্তাহখানেক আগে শ্রমিক অসন্তোষের জেরে হলদিয়া বন্দরের 2 ও 8 নম্বর বার্থে কাজ বন্ধ হয়ে যায়। পণ্য খালাস ও পণ্য পরিবহনের কাজ তখন থেকেই কার্যত বন্ধ। বেসরকারি পণ্য পরিবহনকারী সংস্থা এবিজি সম্প্রতি 275 জন শ্রমিককে ছাঁটাইয়ের নোটিশ দিয়েছিল। বাড়তি শ্রমিক নিয়ে কাজ করার জন্য তাদের লোকসানের বহর বাড়ছে, আর সেই কারণেই এই ছাঁটাইয়ের সিদ্ধান্ত বলে জানায় তারা। এই সিদ্ধান্তের প্রতিবাদে কাজ বন্ধ করে বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা। এই অচলাবস্থা কাটাতে গত 27 সেপ্টেম্বর বন্দর কর্তৃপক্ষ বৈঠকে ডাকেন সবকটি সংস্থাকে, কিন্তু অনেকেই আসেনি। এবার ফের আরও একবার সমাধান সূত্র খুঁজতে আগামী 3রা অক্টোবর বৈঠক ডাকা হয়েছে। যাতে সমাধান সূত্র বেরোয় তার জন্য রবিবার কলকাতায় সাংবাদিক সম্মেলন ডেকে হলদিয়া বন্দর সংশ্লিষ্ট সর্বস্তরের কর্মী, আধিকারিক ও সংস্থাগুলির কাছে সহযোগিতার আহ্বান জানালেন কলকাতা পোর্ট ট্রাস্টের চেয়ারম্যান মনীষ জৈন। আমার আশা আছে 3 তারিখে যারা সমস্ত আসবেন ওপেন মাইন্ড দিয়ে আসবেন, বিকজ উই ওয়ান্ট এভরিবডিজ এক্সিস্টেন্স ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন দি পোর্ট। এবং আমি আশা করছি যে 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 আপিলটা আমরা প্রত্যেক স্টেক হোল্ডার কাছে পাঠিয়েছি, তাতে আমরা প্রত্যেক জিনিসটাকে মাথায় রেখে এবং তাদের কোঅপারেশনকে সাথে রেখে সলিউশনে চলে আসতে পারবো। একদিকে শ্রমিক অসন্তোষ, অন্যদিকে অফিসারদের একাংশের বিক্ষোভ। দুই অংশের অসন্তোষে ধুঁকতে থাকা হলদিয়া বন্দরের ভবিষ্যৎ চরম অনিশ্চয়তার দিকে এগোচ্ছে বলেই অভিমত সংশ্লিষ্ট মহলের। বন্দর কর্তৃপক্ষের মতে বিশ্বজুড়ে মন্দার কারণেই হলদিয়া বন্দর দিয়ে পণ্য পরিবহন কমেছে। এই অবস্থাটা বুঝে বন্দর কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার টেবিলে বসে বন্দর ব্যবহারকারীদের সমাধান সূত্র খুঁজতে হবে। রাজর্ষি দত্তগুপ্ত, এবিপি আনন্দ, কলকাতা।